আমার একটু সর্দি লাগছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই ফোনিক্স ফাউন্ডেশন থেকে 44 সাউন্ডস, আমরা যে কোর্সটা করতেছি এটার নাম হচ্ছে ফোনিক্স অ্যাডভান্স। আমরা এতদিন করছিলাম ফোনিক্স ফাউন্ডেশন, অর্থাৎ সেখানে আমরা লেটার সাউন্ড দিয়ে ইংলিশ রিডিং পড়া শিখেছি। অলরেডি আমরা পড়া শিখে গেছি, তাই না? আমরা রিডিংটা জানি, কেমনে পড়তে হয় সেটা জানি, রিডিং এর পড়ার যে কৌশলগুলো আমরা আসলে শিখেছি। এখানে কি শিখবো আসলে? এখানে মূলত আমরা উচ্চারণগুলো শিখবো, ঠিক আছে? রিডিং, যে উচ্চারণগুলো আমাদের রিডিং করতে আমাদেরকে হেল্প করবে, কিন্তু মূল যে রিডিংটা সেটা কিন্তু আমরা শিখে ফেলছি। কিন্তু ওই রিডিংটা করতে গিয়ে আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে এটা এটা কেমনে হইলো, এটা কেন হইলো, ওটা কিভাবে হইলো, এরকম কিছু কিছু ছোট ছোট প্রশ্ন তৈরি হয়েছে। ওই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এখানে খুঁজবো, ঠিক আছে? তো এই এই কোর্সটা মূলত 44 সাউন্ডের উপর হয়েছে। ইংরেজিতে টোটাল সাউন্ড আছে 44। যেমন এখানে একটা আছে, আমি যদি বলি এস, সুরা বলো তো এস এর সাউন্ডটা কি? তা তাই না, সা বলবো না, আচ্ছা ফাহমিদ বলো তো এইচ এর সাউন্ড কি ছিল? এইচ এর সাউন্ড কি? তুমি আনমিউট করো, আনমিউট করো। বলো। হা। হ। আচ্ছা আয়াস, তোমার কি মনে আছে এস এইচ মিলে কি হয়? স। স। তাই না? আচ্ছা, হুম। তো আমরা একটু রিক্যাপ করি, আমরা কি কি শিখছিলাম। আমরা ওইখানে শিখছিলাম লেটার সাউন্ড, এই থেকে জেড পর্যন্ত লেটার সাউন্ড শিখেছি। তারপর শিখেছি ব্লেন্ডিং। ব্লেন্ডিংটা কি? যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, কনসোনেন্ট ভাওয়েল ব্লেন্ড, তারপর কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট সিভিসি ওয়ার্ড, যেমন খ, এক, ঠ, খ্যাট, এরকম ব্লেন্ডিং শিখেছি। সিভিসি ওয়ার্ড শিখেছি। ম্যাজিক ই শিখেছি, যেমন মেক, খেই, টাইম, টাইম, এগুলো শিখেছি। তারপর শিখেছি কনসোনেন্ট ব্লেন্ড, যেমন সিএল থাকলে ক্ল হয়, বিএল থাকলে ব্ল হয়, ফিআর থাকলে ফ্র হয়। ডায়াগ্রাফ শিখেছিলাম, ডায়াগ্রাফ যেটা তোমরা এখন বললে, এস এস থাকলে শ, সিএইচ থাকলে চ, টিএইচ থাকলে থ বা দ। তারপর শিখেছিলাম আরখানসোল ভাওয়েল, যেমন এই আর থাকলে আর হয়, আই আর থাকলে আর হয়, ও আর থাকলে অর হয়, যেমন খা, বার। তারপর শিখেছিলাম সাইড ওয়ার্ড, যেমন দা, ওয়াস, খাম। মানে সাইড ওয়ার্ড মানে যে ওয়ার্ড গুলো ফোনিক্স এর নিয়ম মানতে পারে আবার নাও মানতে পারে, এগুলো আমরা জাস্ট মনে রাখার চেষ্টা করেছি। সো এইগুলো কিন্তু আমরা ফোনিক্স ফাউন্ডেশনে শিখেছিলাম, তাই না? তো এখানে কি, এখানে কি শিখবো আমরা? এখানে মূলত শিখবো আমরা 44 সাউন্ড, মানে 44টা সাউন্ড। ইংরেজি ভাষায় টোটাল 44টা সাউন্ড আছে, লেটার না, 44টা সাউন্ড আছে, 44 সাউন্ড আছে। লেটার, লেটার কয়টা আছে বলো তো, লেটার কয়টা আছে? আমি বলো কত লেটার? হ্যাঁ। ইংলিশ লেটার কটা? লিটার হুম, মিউট খোলা আছে বলো। 26টি। 26টি লেটার আছে, কিন্তু সাউন্ড, সাউন্ড আছে 44টি। লেটার 26টা, সাউন্ড 44টা। এখন তোমাদের মনে হইতে পারে স্যার এটা কেমন চুয়াল্লিশ। কি? আমরা তো আমরা তো 26টা সাউন্ড শিখেছি, তোমরা ফোনিক্স ফাউন্ডেশনের মধ্যে 26টা সাউন্ড শিখেছো, কিন্তু আরো 28টা সাউন্ড আছে, যে সাউন্ড গুলো তোমরা জানো না। জানো, কিছু কিছু জানছো, ওই বইয়ের মধ্যে কিছু কিছু জানছো, তখন তোমাদের মনে প্রশ্ন আসছে। আমি বলছিলাম তোমাদের যে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা অ্যাডভান্সে শিখবো। হুম। এখন কথা হচ্ছে এই 44 সাউন্ড কেন জানা গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ? কারণটা হচ্ছে যে আমরা 26টা লেটারে 26টা সাউন্ড জানছি, 44টা সাউন্ড জানিনি। এখন এই জন্য জানা জরুরি, যখন আমরা ইংরেজি ভাষাটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা আমরা যদি পেতে চাই, তাহলে আমাদের এই 44টা সাউন্ডে আমাদের শিখতে হবে। আমাদের শুধু ওই 26টা লেটারে 26টা সাউন্ড শিখলে হবে না, 44টা সাউন্ডে শিখলে আমাদের মনের মধ্যে যে অনেকগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা এখানে পেয়ে যাব। যেমন এখানে আমরা কি শিখছিলাম, এই থেকে জেড পর্যন্ত 26টা লেটার, আর শব্দ বানাতে আমাদের লাগে কিন্তু 44টা সাউন্ড। শব্দ বানাতে মানে কি, ইংরেজি শব্দ বানাতে, তার মানে কি ইংরেজি ভাষার যে শব্দ, সেই শব্দগুলো বানাতে আসলে 44টা সাউন্ড লাগে। 26টা সাউন্ড দিয়ে হবে না, আরো 28টা সাউন্ড লাগবে। যেমন এখানে একটা উদাহরণ দেই, দেখুন, দেখো দেখো এখানে আছে, এই শব্দগুলো কিন্তু তোমরা সবগুলি দেখে আসছো, ওই বইয়ের মধ্যে আছে। যেমন এটা কি শিপ, ই, প, মানে দুইটা ই যদি থাকে, সাউন্ডটা হচ্ছে ই।
ই প শিপ। তারপর এখানে কি আছে? ফ ই ফিশ। তাহলে একটা ই বলতেছে ই, আর একটা বলতেছে ই, মানে একটা লং একটা শর্ট। ঠিক আছে। তারপর এখানে খ আ খা, মানে এখানে কিন্তু উচ্চারণটা হবে খা। যদি তুমি ব্রিটিশ উচ্চারণ করো তাহলে তোমাকে বলতে হবে খা, আমেরিকান উচ্চারণ করতে বলতে হবে খার। ব্রিটিশটা আর এর উচ্চারণটাকে উজ্জ্ব রাখে। আমি কিন্তু চেষ্টা করি ব্রিটিশ অ্যাকসেন্ট শেখানোর। দুইটা অ্যাকসেন্ট একসাথে শেখানো সম্ভব না আসলে, বা তোমাদের যে বয়স দুইটাকে যদি আমি দেওয়ার চেষ্টা করি তোমরা আউলে ফেলবা। এই জন্য আমি কিন্তু ব্রিটিশটাকেই ফোকাস করতেছি, একটা অ্যাকসেন্টকে ফোকাস করতেছি। ঠিক আছে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে একটা বর্ণ থেকে একাধিক সাউন্ড হইতে পারে, একটা বর্ণ থেকে একটা লেটার থেকে আসলে একাধিক সাউন্ড হতে পারে। সেটা আমরা যখন আস্তে আস্তে ভেতরে ঢুকবো এই কোর্সের মধ্যে তখন আমরা বুঝতে পারবো। এরপরে কি আছে? আইপিএ সিম্বল। আইপিএ মানে কি? ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। মানে এই যে অ্যালফাবেট গুলো আছে এগুলোর ইন্টারন্যাশনালি এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। যে এক একটা দেশের বা এক একটা বর্ণের এক এক ধরনের সিম্বল আছে। সিম্বল মানে কি? চিহ্ন। ঠিক আছে। সিম্বল মানে হচ্ছে চিহ্ন। তো এই চিহ্নগুলা এরকম, যেটা আসলে মানে শেখাটা তোমাদের জন্য খুব বেশি জরুরি না, কিন্তু তারপরও এই 44 সাউন্ডের সাথে সিম্বল গুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। 44 সাউন্ডের সাথে সিম্বল গুলো খুব গুরুত্বপূর্ণ। এই কারণে আমি সিম্বল গুলো এখানে যুক্ত করেছি, বাট এটা আমি বেশি ফোকাস করব না এখানে। তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি বলে বলে যাব, কিন্তু এইটাকে বেশি গুরুত্ব দিব না, আমরা সাউন্ডটাকে গুরুত্ব দিব। যেমন এসএইচ আছে, এসএইচ এর সিম্বলটা এরকম দেখতে। এইটা যখন থাকবে তখন আমরা বুঝবো যে এটা শ। তো এটা কোথায় থাকে? এটা থাকে সাধারণত অ্যাডভান্স লাইব্রেরি, মানে ইয়ে আছে, অক্সফোর্ডের ডিকশনারি আছে। অক্সফোর্ড ডিকশনারিতে এরকম থাকে। ওই মানে ওয়ার্ডটা থাকে, ওই লেটার গুলো লেখা থাকে, ওয়ার্ডটা থাকে, ওয়ার্ডের মিনিং থাকে, ইংরেজি মিনিং, এবং এরকম চিহ্ন থাকে। এই চিহ্নগুলো দেখে যদি তুমি আইপিএ সিম্বল পারো তাহলে দেখেই তুমি উচ্চারণ করতে পারবে। বাট এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এখানে বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না, বা তোমরা আসলে এখানে যে তিনজন আসো তোমরা আসলে অনেক ছোট। সো সিম্বল গুলো আমরা খুব বেশি ইয়া করব না, চর্চা করব না। বাট আমি পড়াবো প্রত্যেকদিন সিম্বলের ধারণাটা তোমাদের দিয়ে যাব, এবং তোমাদের বইয়ের মধ্যেও সিম্বলটা আছে। যেমন এখানে দেখো ফিশ লিখছি, যে ফ ই স, তাহলে এই যে স এর চিহ্ন এইটা। এখন পুরো আইপিএস সিম্বল দিয়ে যদি আমি লিখি তাহলে এইভাবে লিখতে হবে। এফ এর সিম্বল হচ্ছে এইটা, আই এর সিম্বল, ই এর সিম্বল হচ্ছে এইটা, স এর সিম্বল হচ্ছে এইটা। আমরা এগুলো নিয়ে ডিটেল কথা বলবো, ভিতরে আমরা ডিটেল কথা বলবো এটা। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ফোনিক্স ফাউন্ডেশন থেকে ফোনিক্স অ্যাডভান্স যে 44 সাউন্ড, এই যাত্রাটা এইভাবে আসবে। ঠিক আছে। এরপর আমি একটু বইয়ে চলে যাই। আচ্ছা, এই ফাঁকে একটু আয়াসের আম্মুর একটু দৃষ্টি আকর্ষণ করি আমি। আয়াসের আম্মু, আপনি কি আছেন আপু? রাফি আপু আছেন? আচ্ছা, নাই। আচ্ছা, পরে কথা বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, আমাদের যে বইটা সবার কাছে আছে, আয়াসের কাছেও আছে। আপু আসসালামু আলাইকুম। আচ্ছা, আনমিউট করতে থাকুক। আচ্ছা, তো এই বইটা আসলে সবার কাছেই আছে। এটার ভাই এটার আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, একটা কথা বলা হয়নি, আমি আসলে বিজি ছিলাম অনেক। আমার এইটার বইটা চলে আসছে। হ্যাঁ, আপনি আপনার বাসার অ্যাড্রেসটা একটু দিয়েন আমাকে। ঠিক আছে। হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা একটু লিখে দিয়ে ও আমি বইটা পাঠাই দেবো। এটা আর ওইভাবে পড়ার দরকার নেই, একদম বই চলে আসছে। ঠিক আছে। ও, নতুন আর একটা আসছে, আগেরটা তাহলে হবে না? একটা সমস্যা নাই, এই যে বই আকারে চলে আসছে তো বইটাই থাক তার কাছে, ওটা তো একটা শীট, এটা একদম বই। হ্যাঁ, এটা একদম বই। তো ও বইটাই আচ্ছা। থাক, এই জন্য একই জিনিস বাট এটা বই, এটা কালারফুল। বইয়ের বিষয়টা আলাদা, ওটা তো শীট ছিল আর কি। আপনি অ্যাড্রেসটা একটু লিখে দিন, আমি বইটা কালকে পাঠিয়ে দেবো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আছে। আমি মূলত এই বইটা পড়াবো। কি কি পড়াবো একটু কথা বলি সবার সাথে। সেটা হচ্ছে এই যে আইপিএস সিম্বল এন্ড 44 সাউন্ড, কনসোনেন্ট ব্লেন্ড। কনসোনেন্ট ব্লেন্ড আমরা শিখেছি, বাট এই কনসোনেন্ট ব্লেন্ডটা সেরকম না। এই কনসোনেন্ট ব্লেন্ডটা হচ্ছে আহ এই কনসোনেন্ট ব্লেন্ডটা হচ্ছে
থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড আছে কিছু, আবার এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড আছে কিছু। থ্রি লেটার মানে তিনটা লেটার মিলে একটা ব্লেন্ড হয়। আবার এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড মানে কিছু কনসোনেন্ট ব্লেন্ড আছে যেটা শব্দের শেষে থাকে। ঠিক আছে, সেটা পড়ানো হবে। ভাওয়েল ডায়াগ্রাফ, এটা নিয়ে তোমাদের মধ্যে ব্যাপক প্রশ্ন ছিল মেবি। যেমন এরকম শব্দ তোমরা পড়ছো, ঠর, তারপর দুইটা ই, এই দুইটা ই থাকলে কি হয়, তাই না? এরকম শব্দ তোমরা পড়ছো। তারপরে এই ইউ এরকম শব্দ পড়ছো, ই ডাবল ইউ এরকম পড়ছো। সো এগুলাকে ভাওয়েল ডায়াগ্রাফ বলা হয়। সো এই ভাওয়েল ডায়াগ্রাফ গুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর আছে ট্রাইগ্রাফ। ট্রাইগ্রাফ মানে তিনটা লেটার মিলে শব্দ হয়েছে, যেমন এস টি আর, এটা একটা শব্দ হয়েছে। এস পি এল শব্দ হয়েছে, মানে ট্রাইগ্রাফ হয়েছে, সাউন্ড হয়েছে, স্প্লা, স্ট্রা। সো এগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে সবচেয়ে মজার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এইটা, আমি মনে করি এটা, এবং আমার যারা স্টুডেন্টরা করেছে এর আগে তারাও এটা জানে। সিলেবল ডিভিশন রুল, মানে বড় বড় শব্দগুলো আমরা কিভাবে পড়বো। যেমন শব্দ আছে প্রনাউন্সিয়েশন, অনেক বড় শব্দ, আমরা বাচ্চাকে ওটা শেখাইনি। আমরা এ পর্যন্ত বাচ্চাকে শেখাইছি কি, খেই, মেই, খ্যাট, ডগ, ট্রি, এগুলো শব্দ শিখাইছি, কিন্তু তাদের কিন্তু এরকম শেখাই নাই। যেমন ফনিক্স যদি বলি, ফনিক্স শব্দটা কিন্তু বড়, এই শব্দটা আমরা কিভাবে পড়বো, তাই না? এটা তো তারা এখনো জানে না। যেমন একটা শব্দ আছে না, অ্যাডভান্স, আমি বলতেছি না অ্যাডভান্স, অ্যাডভান্স এই শব্দটা তো অনেক বড়, তারা কিভাবে পড়বে? তো এই কৌশলগুলো মূলত এই চ্যাপ্টারের মধ্যে আছে, এই চ্যাপ্টারের মধ্যে এই কৌশলগুলো আছে। সেই কৌশলগুলো আমি শেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, এরপরে আছে সাইলেন্ট লেটার। আমি এই পর্যন্ত তাদেরকে শেখাইছি মাত্র সাইলেন্ট ই, কিন্তু এখানে সাইলেন্ট ই বাদে আরো অনেক ধরনের লেটার আছে যেগুলো সাইলেন্ট থাকে মাঝে মাঝে। আর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে সেম লেটার ডিফারেন্ট সাউন্ড, মানে একই লেটারে বিভিন্ন ধরনের সাউন্ড আছে। সি কখনো ক্ষয়ের মতো হয়, কখনো ছয়ের মতো হয়। জি কখনো গয়ের মতো হয়, আবার কখনো জয়ের মতো হয়। এই কখনো এই এর মতো হয়, আবার এর মতো হয়, আবার অর মতো হয়, আবার আর মতো হয়, আবার অ মতো হয়, তাই না? সো এরকম সেম লেটার ডিফারেন্ট সাউন্ড আছে। সো সেগুলো নিয়েও কথা হবে ইনশাআল্লাহ। মানে মূল কথা হচ্ছে যে এটাকে অ্যাডভান্স নাম দেওয়া হয়েছে কেন, যে বাচ্চাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ওই ফোনিক্স পড়তে গিয়ে হয়েছে। ইনশাল্লাহ এখানে তারা এই অ্যান্সারটুকু দেওয়ার চেষ্টা করবে, মানে অ্যান্সারটা পাওয়ার চেষ্টা করবে, আমি চেষ্টা করবো পাওয়ার। আর প্রোনাউন্সিয়েশন বিষয়টা আসলে এত সহজ বিষয় না, বা ইংরেজি ভাষা এটাকে আয়ত্ত করাটা এত সহজ না। এখানে বাচ্চারা কেউ কেউ প্লেতে পড়ে, কেউ নার্সারি, কেউ ওয়ানে পড়ে। এত ছোটবেলায় আসলে এটা আমার বলাটা ঠিক হবে না যে তারা একদম মাস্টার হয়ে যাবে, বস হয়ে যাবে। কিন্তু তাদের যে মানে ফাউন্ডেশনটা ইনশাল্লাহ তাদের একটা তৈরি করা যাবে বলে আমার মনে হয় আর কি, তারা যদি এটাকে ফলো করে। ঠিক আছে, এটা এটা অনেক দিন ধরে কাজে লাগবে। আমি সব গার্ডিয়ানদের সবসময় বলি যে আমার যে বই দুটো আছে, এই বই দুটাকে মানে কোর্স শেষে বা কিছুদিনের মধ্যে ফালাই দিয়েন না, এটাকে রাখেন তাদের সাপোর্ট হিসেবে। এবং আমার যে ভিডিওগুলো যাচ্ছে সেই ভিডিওগুলো একটু দেখেন, বা আমার যে এই যে কোর্সের ভিডিওটা আমি দিব গ্রুপে, সেটাও আপনাদের কাছে রাখেন, তাহলে ইনশাল্লাহ হেল্প হবে। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু যাই মূল পড়ায়। সেটা হচ্ছে আইপিএস সিম্বল অ্যান্ড 44 সাউন্ড, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে 44 সাউন্ডটা কি। যে ইংরেজিতে আসলে 44টা সাউন্ড আছে। এই 44টা সাউন্ডের ভাগ আছে, দুই ভাগ। একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড 24টা, আর একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড 20টা। কনসোনেন্ট সাউন্ড 24টা, ভাওয়েল সাউন্ড 20টা। ঠিক আছে, এই ভাওয়েল সাউন্ড গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মনোপথম 12টা, আবার ডিপথম 8টা। মনোপথম আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, শর্ট ভাওয়েল সাউন্ড 7টা, লং ভাওয়েল সাউন্ড 5টা। ঠিক আছে, এই যে 44 সাউন্ডকে আমরা যদি একটা ডায়াগ্রামের মধ্যে দেখি, 44 সাউন্ড দুইটা ভাগে করা হয়েছে। একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, আর একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডটা দুই ধরনের, মনোপথম 20টা, ডিপথম 8টা। মনোপথম আবার দুই ধরনের, একটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড 7টা, লং ভাওয়েল সাউন্ড 5টা। ঠিক আছে, সো আমরা আইপিএস সিম্বল নিয়ে তো বলছি এর আগে, আর কিছু বলার নাই। এখানে দেখেন, এখানে একটা কনসোনেন্ট সাউন্ডের ভিডিও দেখতে স্ক্যান করো, এখানে আছে। এখানে আনফরচুনেটলি এই এই কিউআর কোডটা ঠিক মতো কাজ করে না, হয়তো আপনারা একদিন বুঝতে পারছেন। এখানে 6টা না 7টা কিউআর কোড দেওয়া আছে, তো 2-3টা কাজ করে, বাকিগুলা করে না। তো 2-3টার যে কোনো একটা করলেই কিন্তু আপনি ওই ওই প্লে লিস্টের মধ্যে ঢুকে যাবেন, বাকি সব ভিডিওগুলো দেখতে পাবেন। যে কোনো একটা ভিডিও যদি আপনি দেখতে পারেন,
ওখানে সব ভিডিওগুলোই দেখতে পাবেন। ওখানে 6টা না 7টা ভিডিও আছে এই বইয়ের উপর দেয়া, আমার ভিডিও। আচ্ছা, তো আমরা প্রথমে আজকে পড়বো কনসোনেন্ট সাউন্ড। আমরা প্রত্যেকদিন 4টা করে সাউন্ড শিখবো, ঠিক আছে? 24টা সাউন্ড আমরা 6 দিনে শিখবো, সমস্যা নেই। আমরা আস্তে 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 আগাবো আর কি। তো প্রথমে এই যে এখানে 24টা সাউন্ড দেয়া আছে। সাউন্ড মানে এখানে যে সিম্বল গুলো দেখতেছো, সিম্বল গুলোই এক একটা সাউন্ড। এগুলো হচ্ছে চিহ্ন, ঠিক আছে? এগুলো হচ্ছে চিহ্ন। তো এই মজার ঘটনা, এই 24টা সাউন্ডের মধ্যে বেশিরভাগ সাউন্ড তোমাদের জানা। কোথায় থেকে জানছো তোমরা? তোমরা ফোনিক্স ফাউন্ডেশন যে কোর্সটা করছো বা ফোনিক্স ফান যে বইটা আছে, সেই বইটা থেকে তোমরা আগে থেকেই জানা, তোমাদের জানা, ঠিক আছে? এখানে নতুন কিছু নাই। নতুন কিছু কিছু বিষয় আছে আর কি, কিন্তু বেশিরভাগ সাউন্ড তোমাদের জানা, ঠিক আছে? একটু আমার সাথে পড়তে হবে, তারপর আমি এক এক করে সবার কাছে যাবো। ওকে, লেটস স্টার্ট। এইটা সাউন্ড বি এর মতো দেখতেছো, এইটা সাউন্ড হচ্ছে বা। বা পড়ছো না? বি সেজ বা, বা বা ব্যাট পড়ছো না? মনে আছে? সো আমরা ওটা পড়বো না, আমরা পড়বো বা। বা, this is the ba sound. It says like ba, like in bat, ball, baby. এবং এখানে একটা থাং টুইস্টার দেয়া আছে। থাং টুইস্টার কি আমরা জানি, তাই না? আমরা এটা ফোনিক্স ফানে শিখে আসছি, মানে জিহ্বার প্র্যাকটিস করা। ববি দ্য বিয়ার বেকস বিগ বানানা ব্রেড। ববি দ্য বিয়ার বেকস বিগ বানানা ব্রেড। ববি দ্য বিয়ার বেকস বিগ বানানা ব্রেড। স্পিডি বলতে হয়, প্রথমে প্রথমে স্লোলি বলতে হয়, তারপরে স্পিডি বলতে হয়। আমরা পরে আসতেছি এটা। তাইলে ব সাউন্ড দিয়ে কি হয়? ব্যাট, বল, ব্যাগ, বেবি। তার মানে ব, 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 সবগুলোই ব, তাই না? আচ্ছা, আমার সাথে একটু পড়তে হবে, জাস্ট ওয়ার্ড গুলো আমরা পড়বো, হ্যাঁ? ফাহমিদ, একটু আনমিউট করো। জি ফাহমিদ, স্যার। হ্যাঁ। ব, ব, ব্যাট, ব ব ব্যাট। ব, ব, বল, ব ব বল। ব, ব, ব্যাগ, ব ব ব্যাট। ব, ব ব, ব বেবি। বেবি। গুড। ব আচ্ছা, ব ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার এটা পড়ো তো একটু। তুমি এটা বুঝে গেছো, বুঝতে পারছি, এটা সবাই বুঝে যাবে, এটা খুব ইজি জিনিস। ববি দ্য বিয়ার, আমার সাথে একটু পড়ো। ববি দ্য বিয়ার ববি দ্য বিয়ার বেকস বিগ বানানা ব্রেড। বিগ বেকস বিগ বানানা ব্রেড। বেক্স বি বানানা বে। ববি দ্য বিয়ার Bread. ববি দ্য বিয়ার বেকস বিগ বানানা ব্রেড। বেক্স বি বানানা বে। ববি দ্য বিয়ার Bread. ব্রেড। ববি দ্য ববি দ্য বিয়ার বিয়ার ববি দ্য বিয়ার বেকস বিগ বেক্স Bakes বি বানানা ব্রেড। বানানা ব্রেড। আচ্ছা, তুমি একটু bread. নিজে নিজে একটু পড়তে থাকো তো ওটা। আর সুরা, সুরা একটু আনমিউট করো, তুমি একটু মিউট করো, সুরা আনমিউট করো। Bobby the bear base big banana bread. আচ্ছা, আমার সাথে একটু পড়ো। ব, ব, ব্যাট, Bob Bob bat. ব, ব, বল, Bob Bob ball. ব, ব, ব্যাগ, Bob Bob bag. ব, Bob ব, Bob বেবি, baby. বেবি। হ্যাঁ, ঠিক আছে। Bob আচ্ছা, এইটা পড়ো তো Bobby একটু। ববি দ্য বিয়ার Bobby the bear base big banana bread. ওকে, প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা, আয়াস, আয়াস একটু আনমিউট করো। আয়াস কই গেলা? ওকে, ব, ব, ব্যাট, Bob Bob bat. ব, ব, বল, Bob Bob ব, ব, Bob ব্যাগ, ball. ব, ব, ব্যাগ, Bob Bob ব্যাগ, Bob Bob bag. ব, ব, বেবি। Bag. Bob Bob baby. আচ্ছা, ববি দ্য বিয়ার Bobby the bear
bakes big, Bakes big. bakes big, Bakes big. banana bread, Banana bag. bakes big banana bread. আবার পড়ো, Bobby the bear, Bobby the bear. bakes big Bakes big. banana bread. Banana bread. আচ্ছা ঠিক আছে, এই যে আমরা প্র্যাকটিস করবো এইভাবে, বা 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 বল, বা 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 বল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, পরেরটা দি, এটা কি ডি, ডি এর মতো তাই না? ডি শেষ কি ড, মনে আছে? ডি শেষ ড, ডি শেষ ড, তাহলে ড ড ডগ, ড ড ডল, ড ড ডাক, ড ড ডিশ। আচ্ছা ফাহমিদ একটু আনমিউট করো তো। হ্যাঁ ফাহমিদ, ড ড ডগ, Dog, dog, dog. Dog. Dog, ড dog, ড dog. ড ড ডল, Dog, 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 doll. ড ড ডাক, Dog, dog, duck. ড ড ডিশ। Dog, dog, fish. Dish. Dish. ডিশ, Dog. Dog. Dish. Dog, dog, Dog. Dog না বাবা. Dog. ড Dog. ড dog, ড dog. ড ড ডিশ। আচ্ছা Dog, এখানে দেখো, dog, dog, এখানে dog. দেখো, ড্যানি দ্য ডগ Danny the dog. digs deep, Digs. Digs deep. dishes daily. Dishes daily. This আচ্ছা is Delhi. ঠিক আছে, কোনো সমস্যা নাই, এখানে অসংখ্য টাং টুইস্টার দেওয়া আছে, তোমাদের জন্য যেটা সহজ মনে হবে সেইটাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এখানে কঠিনও দেওয়া আছে, সহজও দেওয়া আছে, আবার মাঝামাঝিও দেওয়া আছে, সব ধরনের টাং টুইস্টার দেওয়া আছে। সবগুলোই যে তোমাকে পড়তে হবে এমন কোনো কথা নাই, যেটা তোমার কাছে সহজ মনে হবে সেটা পড়তে হবে। এটার নিয়মটা হচ্ছে স্লো থেকে ফাস্ট থেকে ফাস্টার। ড্যানি দ্য ডগ ডিগস ডিপ ডিসেস ডেইলি, 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 ড্যানি দ্য ডগ ডিগস ডিপ ডিসেস ডেইলি। ঠিক আছে, স্পিডি পড়তে হবে। তুমি যদি এটা পড়তে না পারো কোনো সমস্যা নেই, এখানে আরো নিচে দেয়া আছে, অনেকগুলো দেয়া আছে, হ্যাঁ অনেক, প্রত্যেকটা সাউন্ডের সাথেই একটা করে দেয়া আছে, তুমি যে কোনো একটাকে বেছে নিয়ে তুমি প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু তোমার একটা হোমওয়ার্ক থাকবে। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সুরা, সুরা একটু আনমিউট করো তো। এগুলোকে আমি পড়ে যাই কারণ এগুলো তোমাদের কাছে পুরানা, এগুলো সবগুলো সাউন্ড গুলো তোমাদের জানা। হ্যাঁ, ড ড ডগ, সুরা, ড ড ডগ, ড ড ডল, Dog, 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 duck. ড ড ডিশ। Dog, dog, হুম, dish. আচ্ছা ঠিক আছে, এবার এবার কি, ড্যানি দ্য ডগ, ড্যানি দ্য ডগ Danny the dog. ডিগস ডিপ Deep, deep. ডিচেস ডেইলি, Mrs. Baby. ড্যানি দ্য ডগ Danny the dog. ডিগস ডিপ Digs. ডিচেস ডেইলি, This. ডিচেস ডেইলি, This ডেইলি। আচ্ছা this daily. ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এই আয়াস, আয়াস তুমি একটু আলোচনা করো তো। আয়াস তুমি মিউট, বারবার ক্যামেরা বন্ধ করছো কেন? হ্যাঁ তাহলে ডি এর সাউন্ড, আয়াস ডি এর সাউন্ড মনে আছে? Apu. আয়াস, আয়াস ডিনের ডি এর ড, হ্যাঁ তাহলে ড ড ডগ, Dog. ড ড ডল, Doll. ড ড ডাগ, Duck. ড ড ডিশ। Dish. আচ্ছা এখানে দেখো তো, এখানে আছে আর একটা, ড্যানি দ্য ডগ Danny the dog. ডিগস ডিপ This ডিচেস ডেইলি।
This is D. Danny the dog Danny the dog. digs deep. Digs deep. This is daily. This is D. Daily. আচ্ছা ঠিক আছে, thank you. আচ্ছা এরপর ফাহমিদ। ফাহমিদ দেখো এফ এর সাউন্ডটা ফ এর মতো। ফাহমিদ আনমিউট করো। এফ এর সাউন্ডটা ফ এর মতো হয়, এফ এর সাউন্ডটা ফ এর মতো। তাহলে ফ ফ ফিশ, বলো For fish. ফ ফ ফ্যান, For fan. ফ ফ ফুড, For food. ফ ফ ফিশ, For fish. ফ ফ ফ্যান, For fan. ফ ফ ফুড। For fish. ওকে Food. ফুড। Food. আচ্ছা ঠিক আছে, সূরা এবার সূরা। সূরা এফ এর সাউন্ড কি তাহলে আমরা জানি এফ এর সাউন্ড For ফ, তাহলে ফ ফ ফিশ, for fish. For For fan. For food. আচ্ছা গুড, ভেরি গুড। আর কি আছে ফ দিয়ে? আছে, জানা আছে তোমার, মনে আছে? ফুটবল, ফুটবল। ঠিক আছে, আয়াস এবার আয়াস। এগুলো সবগুলোই জানা, হ্যাঁ এগুলো সব পরিচিত, আমাদের পরিচিত সাউন্ড। হ্যাঁ আয়াস, আয়াস এফ এর সাউন্ড বলো আয়াস। তুমি আনমিউট করো আয়াস, আনমিউট করো। আয়াস এফ এর সাউন্ড মনে আছে? হ্যাঁ। কি এফ এর সাউন্ড? ফ, তাহলে ফ এফ, ফ ফ ফিশ, পড়ো একটু, ফ ফ ফিশ, Fish. For fan. ফ ফ ফুড, Pot. ফুড ফুড, ফট না, ফ ফ ফুড। Food. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। Food. আচ্ছা ফাহমিদ, ফাহমিদ জি এর সাউন্ড কি ফাহমিদ? জি এর সাউন্ড বলো। Dog. জি জি, ও জি 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 এর sound। Go. গ, তাহলে আমরা একটু পড়ি। গ গ গোট, Go. Good. Get. Goat. গ গ গ গার্ল, Go. Girl. গ গ গেট, Girl. Go. Gate. গ গ গাম, Go. Gram. গ্রাম না বাবা, দেখো। গাম গাম গাম। গাম। হ্যাঁ গ গ গোট, Gum. গ গ আবার বলো, গোট, গ, আমার গ, সাথে গ। পড়ো একটু, গ গ গোট, Red. Goat. Goat. গ গ গার্ল, Go. Girl. গ গ গেট, Go. Gate. গ গ গাম। Go. Gum. ওকে, তাহলে জি এর সাউন্ডটা গ এর মতো হয়, আমাদের মনে আছে তাই না? সূরা, এবার সূরা পড়বে। সূরা বোধহয় একা একাই পারে। জি এর সাউন্ড সূরা একটু পড়ো। Go. Goat. Go. Girl. Go. Get. Go. Gum. আচ্ছা গ গ গেট না, একটু থামো। গ গ গেট না, গেট মনে নাই? গ এইটা, গ এইটা, এটা সাইলেন্ট ই আছে, এখানে এই এর সাউন্ডটা এই এর মতো হবে, গ এইটা গেট। আচ্ছা আয়াস পড়ো তো, আয়াস একটু আনমিউট করো আয়াস। আয়াস
আয়াস একটু আনমিউট করো। আচ্ছা, গোট, Goat, গার্ল, girl, গেট, gate, গান। gun, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার ফাহমিদ, এইচ এর সাউন্ড কি বলো তো? এইচ এর সাউন্ড ফাহমিদ। হ হ। সো এইটা চিহ্নটা দেখতেছো, এইচ আছে, তার সাথে এরকম করে বাঁকা দুইটা দাড়ি, এইটা কিন্তু এইচ এর সিম্বল। ঠিক আছে, একই রকম ভাবে এখানে জি আছে, জি এর সাথে বাঁকা দুইটা দাড়ি, জি এর সিম্বল গ এর সিম্বল। ঠিক এফ আছে, এফ এর সাথে বাঁকা দুইটা সিম্বল, বাঁকা দুইটা দাড়ি, বলতে হবে এটা ফ। ডি আছে, ডি এর সাথে এরকম বাঁকা দুইটা দাড়ি, বলতে হবে ড। আবার বি আছে, বি এর সাথে বাঁকা দুইটা দাড়ি, পড়তে হবে ব। ঠিক আছে, এটা হচ্ছে ব বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আমরা যাই পরেরটাতে। এগুলা এই সাউন্ড গুলো চেনা তো, আমি একটু আগাই আর কি। আচ্ছা, এবারে এসে এইচ। এইচ মানে এরপরে আছে হ, মানে এইচ এর সাউন্ড, তাই না? এভাবে পড়তে পারো, আবার হ পড়তে পারো। তাহলে হ, হ হ্যাট, হ, হ হট, হ, হ হাউস, তাই না? ফাহমিদ, এইচ এর সাউন্ড কি ফাহমিদ? এসে সাউন্ড হ হ্যাঁ, তাহলে পড়ো তো একটু। হ, হ হ্যাট, হ হ হ্যাট হ, হ হট, হ হ হট হ হ, হ হ হাউস, হোম হাউস, হাউস, হাউস হাউস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, সূরা, এবার সূরা। হ হ হ্যাট হ হ হট হ হ হাউস গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আয়াস, আয়াস বারবার তুমি ক্যামেরা বন্ধ করছো কেন? আয়াস একটু পড়ো, এইচ এর সাউন্ড কি বলো আয়াস? হ, 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 হ হ্যাট, a hat, হ, হ হট, h, a hot, হ, হ হাউস, h, a house, তাহলে হ, হ হ্যাট, হ, হ হট, হ, হ হাউস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, পরেরটাতে যাই। ফাহমিদ বলো, খেই এর সাউন্ড কি ফাহমিদ? খেয়ের সাউন্ড খ। তাহলে খ, খ খ্যাট, খ খ খ্যাট খ, খ খাই, খ খ খাইট খ, খ খিক, খিস খিক, খ খ খিক খিক খ, খ খ্যাট, খ খ খ্যাট খ, খ খ খ খাই, খাইট খ, খ খিক, খ খ খিক ঠিক, হ্যাঁ। সূরা পড়ো তো দেখি, সূরা। ক ক ক্যাট খ খ কাইট ক ক কিট আচ্ছা, শোনো, তুমি খ বললা, কিন্তু তুমি বললা ক্যাট, তুমি বললা কাইট, তুমি বললা কি, তাহলে তো হবে না। খ, খ খ্যাট, খ, খ খাইট, খ, খ খিক। তার মানে খেই থাকলে খ পড়তে হবে। ঠিক আছে, খেই থাকলে আমরা খ পড়বো। তাহলে এখানে পড়তে হবে খ্যাট, খাইট, খিক। খ্যাট তো এখানে খাইট খেই মানে এটা সাউন্ডটা হচ্ছে খ এর মতো। ঠিক আছে, সাউন্ডটা হচ্ছে খ এর মতো। এখন আবার বলিও না যে স্যার এটা তো আছে সি আছে, তাইলে আমরা কেন খ পড়তেছি? আমরা সি এর সাউন্ড খ পড়ছি না, মনে আছে? সি এর সাউন্ড খ পড়ছি, আবার খেই এর সাউন্ডও খ পড়ছি, মনে আছে? মনে আছে, অবশ্যই মনে আছে। আচ্ছা, সো এখানে হবে খ্যাট।
খাই, কি, এই পৌরি, এটা নাম তো, এটা বন্ধ করে দাও। আচ্ছা, এবার আয়াস পড়ো তো দেখি তাইলে। খ খ খ্যাট, cat, খ খ খাই, kick, খ খ খাই, খ খ কি। ইয়েস, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা পড়ি, কয়টা হইলো? এগুলো সব চেনা সাউন্ড, হ্যাঁ, আমরা আগায় যাইতে পারি, কোনো সমস্যা নেই। বি ব, ডি ড, এফ ক, জি গ, এইচ হ, খ, আচ্ছা এটা পড়ি। এল, উ, তাই না? উ, এল এর সাউন্ডটা কি? উ অথবা ল, উ অথবা ল, যেটাই পড়ো না কারণ। তাহলে এটা কি? ল ল ল্যাম্প, ল ল লায়ন, ল ল লিভ, ল ল লেগ। একটু পড়ো তো ফাহমিদ আমার সাথে। বলো। ল, ফাহমিদ। ল lion, ল ল্যাম্প, lamb, ল ল লায়ন, ল ল লিভ, leaf, ল ল লেগ, leg, ল ল ল্যাম্প। আবার পড়ো একটু, ল ল ল্যাম্প, lamb, ল ল লায়ন, lion, ল ল লিভ, lion, ল ল লিভ, leaf, ল ল লেগ। leaf, তাহলে ল এর সিম্বলটা আমরা এভাবে পড়বো। এখানে একটা জিনিস খেয়াল করো, যে সিম্বল, আইপিএ সিম্বলে যে কথা বলতেছি সবগুলোই কিন্তু ছোট হাতের, স্মল লেটার, সবগুলো কিন্তু স্মল লেটার। এরকম ডি মানে এরকম ড এরকম না, সবগুলো স্মল লেটার, তার সাথে দুই পাশে দুইটা বাঁকা দাড়ি, এটাকে বলা হচ্ছে সিম্বল। আচ্ছা, পরেরটাতে যাই একটু। ও আচ্ছা, সূরা তুমি পড়ো তো একটু, সূরা। মিউট করে দাও। la lamb, la lion, la leaf, la leg. লেগ, লেগ না লেগ। আচ্ছা আচ্ছা, এবার আয়াস, আয়াস আমার সাথে একটু পড়ো। আয়াস, ল ল ল্যাম্প, Lamb, ল ল লায়ন, lion, ল ল লিভ, leaf, ল ল লেগ, la ল ল লেগ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর একটা বলবো আমরা, এম। আচ্ছা, এম এর সাউন্ড কি? ফাহমিদ, মনে আছে এম এর সাউন্ড? বলো। হ্যাঁ, ম, হ্যাঁ, এম এর সাউন্ড ম অথবা যে কোনো একটা বলতে পারো। সো ম, ম ম্যান, ম ম ম্যান, পড়ো তো একটু আমার সাথে, ম ম ম্যান, man, ম ম মিল্ক, milk, ম ম মুন, moon, ম ম ম্যান। map, আবার পড়ো, ম ম ম্যান, man, milk, ম ম মুন, milk, map. ম ম ম্যান। ঠিক আছে? আচ্ছা, সূরা একটু পড়ো তো, সূরা। ওর কি সমস্যা? সবসময় কই জানি মা। ওর নাম ছিল মা, man, ma, দিয়ে দাও। milk, mon, map. এবার আয়াস। আচ্ছা, আয়াস পড়ো তো, ম ম ম্যান, আয়াস একটু আনমিউট করো। Man, milk, moon, map. আচ্ছা, মৌন না, ম ম মুন। ঠিক আছে? ম ম মৌন হবে না, ম ম মুন। ওকে, ম
ম্যান, মিল্ক, মুন, ম্যাপ। আচ্ছা, এই যে সবাই তোমরা পারতেছো, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে তোমরা এই সাউন্ড গুলো সম্পর্কে আগে থেকে জানো, তাই না? আমরা এখানে কি কি সাউন্ড শিখছি, কি কি সাউন্ড এখন মানে শিখছি, মানে এখন জানলাম, এগুলো জানি আগে থেকে, জাস্ট একটু প্র্যাকটিস করলাম। ব, ড, খ, গ, খ, তারপরে ম, হ, 1 2 3 4 5 6 7, আরেকটা কি, ল। দেখো এগুলো দাগ দিলাম কেন, একটা কারণ আছে। এগুলো দাগ দেওয়ার একটা কারণ আছে, হ্যাঁ। দাগ দেওয়ার কারণটা কি? দাগ দেওয়ার কারণটা হচ্ছে যে এই সিম্বল গুলো তোমাদের লিখতে হবে, হ্যাঁ। এই সিম্বল গুলো এখন একটু আমাকে লিখে দেখাবা, ঠিক আছে? আমি একটু পড়ে যাই আগে, তারপরে তোমাদের লিখতে দেবো। আচ্ছা, আমি একটু পড়ি আগে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ব সাউন্ড, ব ব ব্যাট, ব ব বল, ব ব ব্যাগ, ব ব বেবি। এটা হচ্ছে ড সাউন্ড, ড ড ডগ, ড ড ডল, ড ড ডাক, ড ড ডিশ। এটা হচ্ছে ফ সাউন্ড, ফ ফ ফিশ, ফ ফ ফ্যান, ফ ফ ফুড। এটা হচ্ছে গ সাউন্ড, গ গ গোট, গ গ গার্ল, গ গ গেট, গ গ গাম। এটা হচ্ছে হ সাউন্ড, হ হ হ্যাট, হ হ হট, হ হ হাউস। এটা হচ্ছে খ সাউন্ড, খ খ খ্যাট, খ খ কাইট, খ খ কিক। এটা হচ্ছে ল সাউন্ড, ল ল ল্যাম্প, ল ল লায়ন, ল ল লিফ, ল ল লেক। এটা হচ্ছে ম সাউন্ড, ম ম ম্যান, ম ম মিল্ক, ম ম মুন, ম ম ম্যাপ। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, ঠিক আছে? এই যে কয়েকটা দাগ দিলাম আমি, তাড়াতাড়ি দাও, এই যে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, আমি যে তাড়াতাড়ি। যে আমারটা শোনো একটু, আমি যে কয়টা দাগ দিলাম, এই যে ব সাউন্ড, ড সাউন্ড, খ সাউন্ড, গ সাউন্ড, ফ সাউন্ড, হ সাউন্ড, ল সাউন্ড, ম সাউন্ড। মানে এক একটাই 3 বার করে লিখবা, এইভাবে লিখবা। ব, এইভাবে দাঁড়ি, ব, এইভাবে দাঁড়ি, ব, এইভাবে দাঁড়ি, 3 বার, হ্যাঁ। তারপর ড, এইভাবে দাঁড়ি, ড, এইভাবে, ড, এইভাবে, ঠিক আছে? তারপর খ, এভাবে, খ, এভাবে, খ, এভাবে, হ্যাঁ। এক একটাই 3 বার করে, ওকে? এই যে সূরা শুরু করেছে, ফাহমিদ বুঝতে পারছো কি বলছি? লেখা শুরু করো। এক একটা সিম্বল যেগুলো আমি পড়ছি, আজকে পড়াইলাম, সেগুলো এক একটা সিম্বল 3 বার করে লিখতে হবে। এই আমি যেভাবে লিখে দিলাম এইভাবে। আচ্ছা, আচ্ছা আয়াজ দেখাও তো একটু। ব ব ড ড তুমি সব লেখো নাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ইয়া ফাহমিদ দেখাও তো, ফাহমিদ। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। তোমার আরো একটু আরো গুলো আছে তো, ওগুলো লিখবো পরে, হ্যাঁ। ঠিক আছে, ফাহমিদ দেখাও এবার, ফাহমিদ। ফাহমিদ দেখা যাচ্ছে না, আর একটু সরে নাও, তুমি সরে যাও, খাতাটাকে সামনে নিয়ে আসো। আচ্ছা, good. ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ফাহমিদ, হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, সুরা, সুরা দেখি, সুরা, 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 হ্যাঁ, সুরা, হ্যাঁ ঠিক আছে, সুরা, থ্যাংক ইউ। আচ্ছা, আর একজন কই গেল? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের এভাবেই আমরা এগিয়ে যাব, হ্যাঁ। আমাদের প্রত্যেকদিন একটু করে ক্লাসে একটা অংশ থাকবে লেখার, ঠিক আছে? ক্লাসের শেষের দিকে আমরা একটু লিখবো, প্রত্যেক দিনে যা পড়বো আমাদের এই সিম্বল গুলো আমরা লিখবো। যদি সিম্বল না লিখি তাহলে আমরা ওয়ার্ড গুলো লিখবো, প্রত্যেক দিনে একটা পার্ট থাকবে লেখার, ওকে? আচ্ছা, আর একটা কথা আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে মানে আমার পক্ষে এখন একটু যেটা একটু জটিলতা দেখা দিয়েছে, মানে আমি অনেক দূরে, আমার মানে স্কুলটা এখন অনেক দূরে হয়, এবং টাইমিং এর বিষয়টা একটু সমস্যা হয়েছে আর কি।
সো আমি যে 3 দিনের কথা বলেছিলাম, আমি 3 দিন ক্লাসটা নিতে পারছি না আরকি। আমি 2 দিন নিতে হবে আমাকে। এই রবিবার, সরি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার 7:30 থেকে আমি ক্লাসটা নিব। ঠিক আছে? আর এর মধ্যে যদি কোনো পাই তাহলে আরেকদিন নিলাম। কিন্তু মূলত আমি 2 দিন ক্লাসটা নিব আরকি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এবার তোমাদের 2 জনকে বলি, আমরা যেগুলা পড়লাম সেগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকবে। সূরা তো হোমওয়ার্ক গ্রুপে জয়েন আছো। হোমওয়ার্কের এই ভিডিওগুলো যথারীতি ফোনিক্স ফানে যেভাবে আমরা ভিডিও করছিলাম ঠিক সেভাবে ভিডিও করে পোস্ট করবেন। আহ ফাহমিদের আম্মু আছেন, আপনাকে আমি গ্রুপের রিকোয়েস্ট পাঠাইছি, আপনাকে ইনভাইটেশন পাঠাইছি, আপনি কি অ্যাকসেপ্ট করেছেন? ফোনিক্স অ্যাডভান্স ফর কিডস। না আপনি একটু নোটিফিকেশন চেক করবেন। আজকে ওইখানে আমি আপনাকে গ্রুপে ইনভাইটেশন দিয়েছি, ফোনিক্স অ্যাডভান্স ফর কিডস। ওইটা অ্যাকসেপ্ট করলেই ওই গ্রুপে আপনি জয়েন করে ফেলবেন। তারপর আমরা যেগুলো আজকে পড়াইলাম এই জাস্ট ভিডিওগুলো, ভিডিও 2-3টা ভিডিও করে বা একটা ভিডিও করে ওইখানে পোস্ট করে দেবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হবে আগামী বৃহস্পতিবার। গুড নাইট।